নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431, বুধবার, মহাশিবরাত্রি, যা থাকবে আগামীকাল 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 31 পর্যন্ত। এই দিন বহু ভক্তবৃন্দ ভগবান শিবের উদ্দেশ্যে সারা দিনব্যাপী উপবাস ও ব্রত পালন করে থাকেন এবং বাবার মাথায় জল ঢেলে স্নান করিয়ে ও পূজার্চনা করে ব্রত সম্পন্ন করেন। তবে শাস্ত্রে বলা হয়েছে, যারা এই ব্রত পালন করেন তারা প্রহরে প্রহরে যদি ভগবান শিবের মন্ত্র ও ব্রতকথা পাঠ বা শ্রবণ না করেন, তাহলে সেই ব্রত বা পুজো সম্পন্ন হয় না। তাই আজ যারা যারা এই ব্রত পালন করেছেন তারা একবার হলেও শিবরাত্রির ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন, এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি তারাও একটিবার হলেও শিবরাত্রির ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। তাতেও তারা এই ব্রতের সম্পূর্ণ লাভ পাবেন। বলা হয়, এই ব্রত করলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়। উপরন্তু ব্রতীরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করে থাকেন। তাই আজ শত ব্যস্ততার মধ্যেও একবার হলেও শ্রবণ করুন শিব চতুর্দশীর ব্রতকথা। আশা করি এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। শুরু করছি শিব চতুর্দশীর ব্রতকথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত, বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মার্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একবার পার্বতী শিবকে প্রশ্ন করলেন, প্রভু, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, হে দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে, কুশ পিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে ও অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্যক্রিয়াদি করবে। অতঃপর সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পুজো করবে। একটি বিল্বপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প
একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে, পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বললেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি গাছের তলায় শুয়ে পড়ে এবং একটু পরেই সে ঘুমিয়ে যায়। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে তার কোনো কিছুই দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বেলগাছ পেল। ব্যাধ সেই বেলগাছের লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বৃক্ষতলে ছিল আমার একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল। দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। বউকে রান্না করতে বলে সে নাইতে গেল। নিয়ে যখন সে বাড়ি আসছে, তখন এক ভিখিরির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালে, তারপর নিজেও খেলে। সেই ভিখিরিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি
যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে আমার প্রেরিত দূত বেদকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরদ্বারে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যমরাজ তাকে সব ঘটনা বললেন। যমরাজ জানালেন, এই বেদ সারা জীবন ধরে কুকর্ম করেছে। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই বেদ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে বললেন, এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল। অথ শিবরাত্রির ব্রতকথা সমাপ্ত। আশা করি এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শিব শম্ভু।